বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেল শক্তিশালী নিম্নচাপ অঞ্চল, যার থেকে আগামী 2 থেকে 3 দিনে আরও বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের উপরে আসছে। ইতিমধ্যে উড়িষ্যাতে রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের 6 তারিখ পর্যন্ত সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের বিস্তীর্ণ অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। শনিবার থেকে সোমবারের মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত থাকলেও আগামী 8 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের দারুণ দাপট থাকতে পারে। আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এবং বাংলাদেশেও থাকবে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। তবে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং 2 বর্ধমানের উপরে সবথেকে বেশি প্রকোপ থাকবে। তার মধ্যে ঝাড়গ্রাম এবং 2 মেদিনীপুর সহ বাঁকুড়া এবং পুরুলিয়ার কিছু অংশ এবং পূর্ব মেদিনীপুরের পাশে যে 24 পরগনা রয়েছে, সেই দক্ষিণ 24 পরগনার বেশ কিছু অংশে প্রবল বর্ষণ হতে পারে সম্ভাবনা থাকছে। যদিও আবহাওয়া দপ্তর এখনও বলেনি যে এই যে নিম্নচাপটি সেটি শক্তি বাড়িয়ে গভীর হবে কি হবে না। হয়তো তার পরের ধাপ পর্যন্ত আপাতত বলতে চাইছে, কিন্তু আরেকটু সময় এলেই আমরা আরও আপডেট পাবো, আপনাদের জানাবো। তাই প্রতিটি আপডেটে নজর রাখবেন। তাপমাত্রা এই মুহূর্তে কমে যাবার কিন্তু সতর্কতা, মানে যা সম্ভাবনা রয়েছে, সতর্কতা সেভাবে কিছু নেই যে খুব গরম লাগবে, তবে একটু ভ্যাপসা গরম উত্তর ভাগের জায়গাগুলোতে থাকতে পারে। আমরা একে একে দেখাচ্ছি কি কি সিস্টেম রয়েছে, তারপর আমরা পুরো বিষয়গুলোকে আলোচনা করব। আজ কোথায় বৃষ্টিপাত হবে সেগুলো দেখানোর চেষ্টা করছি। আপনার এলাকায় বর্তমানে আকাশ কেমন দেখতে পাচ্ছেন অবশ্যই জানাবেন, আপনার জেলা উল্লেখ করবেন এবং ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন। আকাশ মেঘলা নাকি অবশ্যই কিন্তু কমেন্টটা করুন। আমরা প্রথমে দেখে নেব 3 জুলাই যে আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে দেখুন কোনো সতর্কতা কিন্তু সেভাবে নেই। 6 তারিখ পর্যন্ত 7 এবং 8, 9 এইখানে আবার নতুন করে ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট জারি করা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলির কোনো কোনো অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত বা উত্তর দক্ষিণ দিনাজপুরেও এই 7, 8, 9-এর মধ্যে চলে আসতে পারে। এই যে 6 তারিখ পর্যন্ত এই সময়কালের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অ্যালার্টটা বেড়ে যাচ্ছে, কারণ সিস্টেম রয়েছে এবং তার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে এবং মেঘলা আকাশ তৈরি হচ্ছে। ফলে বিভিন্ন সময়ে মাঝে মাঝেই মেঘলা আকাশ দেখা যাবে এবং তারই মধ্যে মাঝে মাঝে বৃষ্টির ধারা ঝরে পড়বে। দফায় দফায় বৃষ্টিপাত থাকবে, একটানা যে বৃষ্টিপাত সবসময় হবে তেমনটা নয়। দফায় দফায় বৃষ্টিপাত হবে এবং নদীর জলস্তর কিছুটা বাড়বে। এছাড়াও আমাদের খাল বিলের জল একটু বাড়বে। এর পাশাপাশি যেটা হবে যে মাঠ ঘাট জলে টইটুম্বুর হবে, কোথাও কোথাও রাস্তাঘাটেও জল জমবে। এরকমও ব্যাপার কিন্তু কিছু কিছু সময়তে দেখা যাবে এই 4 তারিখ থেকে 6 তারিখের মধ্যে। দেখুন ইতিমধ্যে যেটা বলা হচ্ছে যে 3 তারিখ থেকে 4 তারিখ সকালের মধ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এগুলো মূলত থাকবে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। 4 তারিখে এই বৃষ্টিপাত ভারী অতি ভারী থাকবে 4 থেকে 5-এর মধ্যে। এইটা সম্ভাবনা থাকবে আমাদের ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, কিন্তু উড়িষ্যার দিকে এক্সট্রিম হেভি রেনফলও হতে পারে। এই যে ভারী অতি ভারী বৃষ্টিপাত এগুলো মূলত থাকবে 4 তারিখের দিকে ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এবং আমাদের 2 চব্বিশ পরগনার কাছাকাছি কিছু এলাকা ধরে কিছুটা হাওড়া, কলকাতা বলতে পারি, এরকম হতে পারে। তারপর 5 তারিখে সে থেকে 6 তারিখের মধ্যে এটি আরও ছড়িয়ে যাবে। ফলে এটা তখন পুরুলিয়া, বাঁকুড়া বা আমাদের বর্ধমান, মানে 2 বর্ধমান, কিছুটা নদীয়ার আশপাশ ধরে নিচের দিকে সমস্ত জেলাগুলিতে প্রভাব দেখাতে পারে এবং বাংলাদেশেও প্রভাবটা থাকবে। উড়িষ্যা, ঝাড়খণ্ডে তো থাকছেই। 6 তারিখ থেকে 7 তারিখের মধ্যে বৃষ্টিটা একটু কমে গেলেও কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত কিন্তু পশ্চিমের দিকের জেলাগুলি, উপকূলবর্তী এলাকাতে থাকবে। 8 তারিখ থেকে আবার নতুন করে ভারী বৃষ্টিপাত হয়ে যাচ্ছে। এই 7 তারিখে মানে 7 তারিখে নিম্নচাপটি পশ্চিমবঙ্গ থেকে সরে গিয়ে মধ্য ভারতের আশপাশে চলে যাবে। ফলে এখানে একটুখানি ঘাটতি দেখা যাবে। তারপরে কিন্তু জলীয় বাষ্প থাকার জন্য বঙ্গোপসাগর থেকে আবার 8 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আবার একবার বৃষ্টিপাত জোরে আনবে। তার মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তার জন্য এই রকমভাবে একটা সতর্কতা দেওয়া হয়েছে। এবারে চলুন সিস্টেমগুলো একটু জানিয়ে দিই। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে যে এখানে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অনেকটাই অগ্রসর হয়ে গেছে, আর সামান্য একটু অংশ বাকি আছে। পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের কিছু অংশ, গুজরাটের সামান্য অংশ, এইটুকু বর্ষা প্রবেশ করে যাবে 2 থেকে 3 দিনের মধ্যে। বাকি অংশে কিন্তু আমাদের ভারতে সরকারিভাবে বর্ষার প্রবেশ হয়ে গেছে।
নিম্নচাপ অঞ্চল ইতিমধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলে অবস্থান করছে। এর জন্য কী হবে, আগামী 2-3 দিনের মধ্যে যেটা হবে, প্রচণ্ড পরিমাণে ঝোড়ো হাওয়া উত্তাল থাকবে। তাই পশ্চিমবঙ্গের উপকূল, উড়িষ্যার উপকূলের দিকে এই যে এলাকা রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, এখানে কিন্তু মৎস্যজীবীদের বা আমাদের মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত এলাকাতে বা উত্তর বঙ্গোপসাগরেও মৎস্যজীবীদের কিন্তু 6 তারিখ পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করার আছে। দেখুন আপাতত বলছে এই যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটা কিন্তু আরও শক্তি বাড়াবে। ইট ইজ লাইকলি টু বিকেম মোর মার্কড ডিউরিং নেক্সট 2 to 3 ডেজ। কিন্তু এটি সুস্পষ্ট নিম্নচাপ বা গভীর নিম্নচাপ মানে ডিপ্রেশন বা ডিপ ডিপ্রেশন, অতি গভীর নিম্নচাপ এইসবের কিন্তু কোনো এখন উল্লেখ করা নেই। শুধুমাত্র বলেছে যে শক্তি বাড়াতে পারে। এটা হয়তো আজ বা কালের মধ্যে আপডেটটা চলে আসবে, এটা কী পর্যায়ে যেতে চলেছে এবং কোন দিকে ট্র্যাকটা থাকবে। এটা কিন্তু আমরা মোটামুটি যেটা দেখতে পাচ্ছি যে উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূল ধরেই যাবে। আর এখানে একটি মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে একদম রাজস্থানের উত্তর পশ্চিম দিক থেকে এই নিম্নচাপ অঞ্চলের মধ্যভাগ পর্যন্ত বিস্তৃত রয়েছে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে, এবং এটি উত্তরপ্রদেশ, উত্তর মধ্যপ্রদেশ, উত্তর ছত্তিশগড়ের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এগুলো হচ্ছে ওয়েদার সিস্টেম। এটার প্রভাবে দেখুন কি হবে। দেখুন ইতিমধ্যে দেখুন যে 2026 সালের যে বর্ষার লাইন একদম এতটা পর্যন্ত বর্ষার প্রবেশ হয়ে গেছে। 2 জুলাই এই অংশটা কভার দিয়ে দিয়েছে, অর্থাৎ পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, চণ্ডীগড়, এর পাশাপাশি রাজস্থানের বেশ কিছু অংশ সহ এই অংশগুলিতে যেটুকু উড়িষ্যা, ওই উত্তরপ্রদেশে যেটুকু অংশ বাকি ছিল, সেখানে মধ্যপ্রদেশে যেটুকু ছিল এইটুকুনি, সেগুলো কিন্তু বর্ষার প্রবেশ হয়ে গেছে 2 তারিখে। 3 তারিখের থেকে 5 তারিখের মধ্যে এই জায়গাটায় কভার হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এর পাশাপাশি এবারে দেখুন সতর্কতা, ভালো করে দেখুন 3 থেকে 4 মূলত এখন যেটা থাকছে সবথেকে বেশি বৃষ্টিপাত থাকবে আমাদের মধ্যপ্রদেশ এবং বিদর্ভ, তার সঙ্গে ছত্তিশগড়, উড়িষ্যা, এইখানে প্রচুর বৃষ্টিপাত থাকবে এবং আমাদের পশ্চিম উপকূলে গুজরাটের দিকেও এখানে রেড অ্যালার্ট জারি করা রয়েছে। ডান দিকে চিত্রটা দেখুন, একদম এক্সট্রিম হেভি রেনফল থাকবে। নিম্নচাপের জন্য উড়িষ্যার দিকে ভারী থেকে অতি ভারী প্রবল বর্ষণ থাকবে। দক্ষিণবঙ্গের উপরে দেখুন বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বলা রয়েছে। এবং এই ভালো করে দেখুন এই অংশটা, এই যে উত্তরবঙ্গে বৃষ্টিটা একটু কম দেখা যাচ্ছে এবং আসাম, মেঘালয় সহ এই যে জোনটা রয়েছে এখানে ভ্যাপসা গরম থাকবে, একটু অস্বস্তিকর গরম লাগবে। বৃষ্টিপাত কম কম এলাকাতে থাকবে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডের দিকে, তবে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছু অংশে বৃষ্টিপাত থাকবে, কিছু অংশে বৃষ্টিপাত থাকবে না। 3 তারিখের জন্য এমনই রয়েছে, মাঝে মাঝে মেঘলা আকাশ, মাঝে মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 4 তারিখ থেকে এই সিস্টেমগুলি পরিবর্তন হতে থাকবে। 4 তারিখের দিকে এই বৃষ্টিটা আরেকটু ভেতর দিকে প্রবেশ করবে, কাছাকাছি চলে আসবে নিম্নচাপটা, যার ফলে দেখুন অরেঞ্জ অ্যালার্ট দক্ষিণবঙ্গে জারি হচ্ছে। এবং দক্ষিণবঙ্গে কিন্তু দেখুন এই যে নীল কালার রয়েছে, বাঁদিকে চিত্রটা দেখুন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই যে নীল, অর্থাৎ মোটামুটি 80 থেকে 90% জায়গাতে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের ধারা জারি থাকবে। আর এই দিকগুলোতে বেশি বৃষ্টিপাত থাকবে। পরের দিকে ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টিপাত ছড়াবে, যখন সিস্টেমটি যাবে তখন ওখানেও অরেঞ্জ অ্যালার্ট জারি হয়ে যাবে। তো দেখুন এখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে, আমাদের যদি চিত্রটা দিয়ে বোঝাই, এই যে বৃষ্টিপাতটা হবে 7 তারিখ 8 তারিখ পর্যন্ত, কোথায় বৃষ্টিপাত বেশি হবে, এই দেখুন আমাদের এখানে বীরভূম রয়েছে। এই যে বীরভূম রয়েছে, এই বীরভূমের এই উত্তর পশ্চিম দিকের এই এলাকাটা, তার সঙ্গে বর্ধমানের ঠিক পশ্চিমের দিকের এলাকা, মানে পশ্চিম বর্ধমান এলাকা, লাগোয়া এলাকা, এবং এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর সহ এই এতটা, এখানে কলকাতা, একটু হাওড়া, হুগলি ধরে এই 24 পরগনা, এই যে অঞ্চলটা রয়েছে, ঠিক এই যে অঞ্চলটা, এই অঞ্চলটার মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাতের প্রকোপটা থাকবে। ভালো করে দেখে নিন এই জায়গাটায়। তার মধ্যে আবার এই জায়গাগুলোতে, এই যে এই এতটা এলাকাতে আরও বেশি বৃষ্টিপাত থাকবে। এই জায়গাতে কিন্তু জল টইটুম্বুর করাবে। এই জায়গাগুলোতে চাষবাসের ক্ষেত্রে এই বৃষ্টিটা অত্যন্ত কাজে লেগে যাবে সম্ভবত। তবে এই যে পুরো এলাকা আবার ঘোরাচ্ছি, দেখুন এই যে এতটা এলাকা ঘোরাচ্ছি, ঠিক বাংলাদেশ এতটা এলাকা, এই এতটা এলাকাতে এই এলাকাগুলির মধ্যে সব বেশি প্রভাবটা থাকবে। এখানে বৃষ্টিপাত এখানে আসবে বেশি করে, তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে সব জায়গাতেই বৃষ্টিপাতটা থাকবে। আশা করি ব্যাপারটা বুঝে গেছেন। এরকমভাবে ব্যাপারটা কিন্তু রয়েছে, দেখতেই পাচ্ছেন। আরেকটা চিত্র দেখিয়ে দিচ্ছে, দেখুন এই যে এই চিত্রটা দেখুন, এই যে দেখুন ঝাড়খণ্ডের দিকেও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে এলাকাগুলো রয়েছে এই জায়গাটা, এই যে এই তারিখটা দেখাচ্ছে, এখানে কিন্তু এতটা এলাকাগুলোতে বৃষ্টিপাতটা দেবে এই জায়গাগুলোতে। এইরকমভাবে সিস্টেমটি রয়েছে। এই সময়কালেও দেখুন এখানে অস্বস্তিকর গরমের পরিস্থিতি রয়েছে। 7 তারিখ থেকে এই সিস্টেমটি এখানে চলে যাবে। 7 তারিখের পর থেকে এই জায়গাগুলোতে নতুন করে আবার বৃষ্টিপাত ঢুকবে এবং আমাদের এখানেও বৃষ্টিপাত দেবে। তাই এখানে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন অংশে আসার সম্ভাবনা থাকবে। তাই এইভাবে কিন্তু থাকবে। তাই ভ্যাপসা গরমটা এখন আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা এখনও কোথাও কোথাও অনুভূতি হবে বৃষ্টিপাত না হলে। কিন্তু এরপরে দফায় দফায় বৃষ্টিপাত শনিবার, রোববার, সোমবারের মধ্যে শুরু হবে। চলুন এবারে উইন্ডি থেকে দেখাচ্ছি।
আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। কি দেখতে পাচ্ছেন আকাশে? দেখুন একটু ঘূর্ণির মতো বোঝা যাচ্ছে যে এই যে মেঘগুলি যাচ্ছে এগুলো কিন্তু দেখুন একটু করে ঘুরে ঠিক এইভাবে করে এদিক ওদিক করে যাচ্ছে। অর্থাৎ একটি ঘূর্ণাবর্তের মতো পরিস্থিতি এখানে রয়েছে। তাই জন্য মাঝে কোথাও হাওয়াও পাওয়া যাবে, আবার মাঝে একটু করে হাওয়া বন্ধও থাকবে। তাই এরকম দমকা হাওয়া মানে ঝাপটা টাইপের একবার করে আসবে, আবার কোথাও হাওয়া দেখবেন কিছুক্ষণ বন্ধ থাকলো আবার একবার করে হাওয়া দিচ্ছে। এরকমভাবে মাঝে হতে পারে বা কোথাও কিছু সময় থেমেও থাকতে পারে। এরকমভাবে ব্যাপারটা রয়েছে। এর জন্য কী হচ্ছে না, জলীয় বাষ্প দেখুন প্রচুর পরিমাণে রয়েছে। তাই কোথাও মেঘ পরিস্থিতি মানে একটু ঝাপসা আকাশ থাকছে, আবার কোথাও একটু মেঘ মনে হচ্ছে, এই যেন মনে হচ্ছে যেন বৃষ্টিপাত নামবে। আসলে সেই ভাবটা সব জায়গাতে থাকবে না। এইটা শনিবার থেকে ধীরে বাড়তে শুরু করবে রোববারের মধ্যে। এইটা কিন্তু থাকবে মানে তাহলে শনিবার, রোববার, সোমবার এই 3টে দিন এবং তার সঙ্গে 7-8 তারিখও ধরবো, এই সময়কালটা বৃষ্টিপাতটা পাওয়া যাবে। নতুন এই যে জমায়েতগুলো হচ্ছে এইখানেই কিন্তু আস্তে মেঘগুলি জমে বড় হয়ে যাবে এবং এখান থেকে বৃষ্টিপাত নামবে। আর এই জায়গাগুলোতে ইতিমধ্যে যেহেতু প্রচুর পরিমাণে মেঘ জমায়েত হচ্ছে, তাই এখানে রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে, অরেঞ্জ অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। এখানে বঙ্গোপসাগরে দেখুন প্রচুর পরিমাণে রয়েছে, তাই মৎস্যজীবীদের যাওয়া যাবে না। এবারে কীভাবে কী হবে সেটা একটু দেখার চেষ্টা করি। আবহাওয়া দপ্তর বলেছে যে নিম্নচাপটি আরও শক্তি বাড়াবে 2 থেকে 3 দিনের মধ্যে। তো আমরা দেখার চেষ্টা করি সিস্টেমটি কতটা শক্তিশালী হয়, গভীর না অতি গভীর নাকি একটা সুস্পষ্ট নিম্নচাপ হবে। তো ইতিমধ্যে আমরা 3 তারিখের দিকে যা দেখছি, 4 তারিখ থেকে 5 তারিখের মধ্যে আমরা শক্তি বৃদ্ধির ইঙ্গিত পাচ্ছি এবং 5 তারিখের মধ্যে সিস্টেমটি পশ্চিমবঙ্গ বাংলাদেশের কাছাকাছি এসে স্থলভাগে ঢুকে পড়বে। এই সময়কালে এই গতিবেগ মোটামুটি 70 থেকে 80-র মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা থাকছে এই জায়গাগুলোতে। দেখতে পাচ্ছেন দেখুন। এবারে বায়ু গতিবেগটা একটু দেখে নেব, 50-45 ছাড়িয়ে থাকছে নাকি একবার দেখে নিন। সম্ভবত থাকবে 55, দেখুন 56 পর্যন্ত আমরা মাপতে পারছি। 55-56 মানে 45 থেকে 55-র মধ্যে থাকলে সেটাকে গভীর নিম্নচাপ হিসেবে আখ্যা দেওয়া যায়। তার মানে আমরা আশা করছি যে এটা গভীর পর্যন্তই হতে পারে। এখন হয়তো দেখাচ্ছে যে 55 ছাড়িয়েও দেখাচ্ছে, কিন্তু আমরা এটা আপাতত এটাকে গভীর নিম্নচাপ হিসেবে বলছি। এবং আমাদের বঙ্গোপসাগরের এই এলাকাতে ঝোড়ো হাওয়া থাকবে 70, 71, 72 পরিমাণে। বাংলাদেশের চট্টগ্রাম এবং ত্রিপুরা বা আমাদের ঢাকা, রাজশাহী এই সমস্ত এলাকার উপরেও দমকা হাওয়া মাঝে থাকবে 40 থেকে 50 কিলোমিটারের মধ্যে। তবে সমুদ্রের ঝড়ো হাওয়াটা সবথেকে বেশি থাকবে এবং এর প্রভাবে বৃষ্টিপাতও অনেকটাই আসবে। ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত থাকবে। দেখুন মায়ানমারেও থাকবে, আমাদের মিজোরামেও থাকবে, ত্রিপুরাতেও থাকবে এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ আসাম, মেঘালয় এগুলোতেও কিছু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। কিন্তু আমাদের উপকূলবর্তী যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে বরিশাল, খুলনা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এই অঞ্চলটার মধ্যে বেশি বৃষ্টিপাতের দাপট থাকবে। তাই দীঘা, মন্দারমণি, খেজুরি, কাঁথি, কন্টাই, বেলদা, বালুচক, তমলুক, মহিষাদল, এদিকে রয়েছে উলুবেড়িয়া, আমতা, বারুইপুর, বিষ্ণুপুর, সন্দেশখালী, গোসাবা, কুমড়িবাড়ি, ঝড়খালি, রায়দিঘি, কুলপি, হলদিবাড়ি এবং তার সঙ্গে এগরা, মোহনপুর, দাঁতন, কাশিয়ারি এই যে জায়গাগুলো রয়েছে, সবং, পিংলা, ময়না এই সমস্ত অংশে বৃষ্টিপাত। তমলুক, পাঁশকুড়া, ঘাটাল, বাগনান, আমতা এগুলোতে কিন্তু অনেকটা বজবজ বৃষ্টিপাত থাকবে। এই যে ঘাটাল, খানাকুলের দিকেও বৃষ্টিপাত যাবে। চন্দ্রকোনা, আলমগোড়া এগুলোতেও কিন্তু চন্দ্রকোনা নয়, হ্যাঁ চন্দ্রকোনা, এদিকে রায়পুর, গোয়ালতোড়, সিমলাপাল, পুরুলিয়া এই সমস্ত অংশে কিন্তু বৃষ্টিপাতের দাপটটা দেখা যাবে। যারা বৃষ্টিপাত পাবেন অবশ্যই কমেন্ট করবেন। উড়িষ্যা থেকে যারা দেখছেন আপনাদের ওখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঢালবে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাতের দাপট হতে পারে। চন্দননগর, খড়দা, পানিহাটি, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, যশোর, লোহগড়া, গোপীনাথপুর, মাকসুদপুর, শিবাচর, মাদারীপুর, দোহার, ফরিদপুর, ভেলকান্দি, পাংশা, আলমডাঙ্গা, মেহেরপুর, দামুহাড়া, তার মানে একদম নদিয়া, করিমপুর, ডোমকল পর্যন্ত বৃষ্টিপাতের দাপট দেখা যাচ্ছে যে হতে পারে এবং রাজশাহীর দিকেও কিছু বৃষ্টিপাত হবে। নবাবগঞ্জ, মোহনপুর, গোমস্তাপুর পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের দাপটটা থাকবে। কাটোয়া, কালনা, বর্ধমান আর আরামবাগ এদিকেও বৃষ্টিপাত থাকবে। অর্থাৎ এই দিকটাতেও বৃষ্টিপাত যে হবে বোঝা যাচ্ছে। এটা কিন্তু 5 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাতগুলো থাকবে। তারপর এটা কিন্তু এই দিকে সরে যখন যাবে, তাই এইখানেও কিন্তু বৃষ্টিপাতগুলো থাকবে। তাই 4 এবং 5, 6 এই অংশগুলিতে কিন্তু বৃষ্টিপাতগুলো দেখা যাচ্ছে যেখানে কিন্তু আসবে। 4 তারিখে বৃষ্টিপাতগুলো এই অংশগুলিতে থাকবে। অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে মোটামুটি উপকূলবর্তী এলাকাতে 4 তারিখে সম্ভাবনা বেশি থাকবে উড়িষ্যা পর্যন্ত এই এলাকাগুলিতে। কিন্তু এই যে আমাদের রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া কাছাকাছি এলাকা বা বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এখানে একটু অল্প স্বল্প বৃষ্টিপাত হবে। 4 তারিখে কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাতটা ঢুকবে, কারণ সিস্টেমটা আস্তে ধীরে এগোচ্ছে। ফলে এইখানেই প্রথমে বৃষ্টিপাতগুলো বেশি থাকবে, বাকি অংশে কম থাকবে। মেঘলা আকাশ বেশি হবে
3 তারিখে কিছু বজ্র বিদ্যুৎ সহ মেঘ ডেকে বৃষ্টিপাত হতে পারে, কিন্তু মূলত খুব বেশি বজ্র বিদ্যুতের সম্ভাবনা নাই। তাই 1-2 পশলা বৃষ্টিপাত বা 1 পশলা বৃষ্টিপাত কোনো অংশে কোথাও বেলার পরে, মানে বেলার পরে বলব না, দুপুরবেলার দিক থেকে সন্ধ্যের মধ্যে, আবার কোথাও একটু সন্ধ্যে রাতের মধ্যে বৃষ্টিপাতগুলো ঘুরিয়ে ফিরে থাকতে পারে। তাই কোথাও সারাদিনে দেখবেন যে কিছুই থাকছে না, ফাঁকা থাকছে, একটু মাঝে মাঝে মেঘলা হচ্ছে, একটু পরিষ্কার হচ্ছে, এরকম থাকতে পারে। কিন্তু তারপরে আবার বিকেলবেলা সন্ধ্যের মধ্যে 1 পশলা বৃষ্টিপাত দিয়ে গেল, 15 থেকে 20 মিনিট বা আধ ঘন্টা 1 ঘন্টার মতো দিয়ে বন্ধ হয়ে গেল, এরকম ব্যাপারটা থাকবে। একদম রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাত থাকার সম্ভাবনা নাই। শনিবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে শুধুমাত্র উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে কিছু থাকবে, কিন্তু উপকূলের উড়িষ্যার দিকে বৃষ্টিপাত থাকবে। এবারে 4 তারিখের দিকে যেটা বললাম যে উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাত বাড়বে, সেটা তো হয়ে গেল, মোটামুটি বুঝে গেলেন যে বৃষ্টিপাত 1 পশলা কি 2 পশলা সম্ভাবনা রয়েছে। কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাত, ত্রিপুরার উপরেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, কিন্তু ভ্যাপসা গরম উত্তরবঙ্গে এবং উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের উত্তরভাগে থাকবে। মানে রংপুরেও দেখা যাবে যে গরমটা লাগছে, কুচবিহারেও গরম লাগছে, এরকম পরিস্থিতি হতে পারে। দক্ষিণবঙ্গে একটু ভ্যাপসা গরমটা থাকবে 5 তারিখ। 5 তারিখে মূলত আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা ভাবটা বেশি থাকবে, এবং বেলার পর থেকেই হয়তো দেখা যাবে যে বৃষ্টিপাত ঢুকছে। মূলত প্রথম দিকে যেটা হবে, আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন যে বাংলাদেশ রয়েছে, এই যে অংশটা রয়েছে, রাজশাহী থেকে শুরু করে আমাদের নদিয়া, মুর্শিদাবাদ, এইগুলোতে ভারী বৃষ্টিপাত বলেনি, কিন্তু এখানে বৃষ্টিপাত থাকবে। এখানে খুলনা, বরিশাল সহ কলকাতা, হাওড়া, 24 পরগনা বা এই দিকগুলোতে, মেদিনীপুরের দিকে বৃষ্টিপাত থাকবে। তারপর এটা এদিকে ধীরে ধীরে এই দিকগুলোতে ছড়াবে, এই সিস্টেমটি এই দিকেই যাবে। ফলে 5 তারিখ থেকে 6 তারিখের মধ্যে বৃষ্টিপাতগুলো এই দিকে পরের দিকে বেড়ে যাবে। এখানে ছবিগুলোর সঙ্গে বাস্তবায়ন একটা ফারাক হবে। দেখুন, রাতেও বৃষ্টিপাত থাকবে, যে 6 তারিখের থেকে যখন হচ্ছে 5 থেকে 6 এর মধ্যে সিস্টেমটি পশ্চিমবঙ্গে থাকবে, তখন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এগুলোতে প্রচুর পরিমাণে বা মেদিনীপুরের দিকে বৃষ্টিপাত দেবে। যে এই হুগলি, কলকাতা, হাওড়া পরে দেখুন ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত এই সময়কালতে। এই জন্যই পূর্ব বর্ধমানেও ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত দিয়ে রেখেছে আপাতত, এবং ঝাড়খণ্ডের উপরে ভালো বৃষ্টিপাত কিন্তু থাকবে। 6 তারিখ থেকে 7 তারিখ সকালের মধ্যে এই বৃষ্টিপাতটা কিন্তু থাকবে। 7 তারিখও কিন্তু বৃষ্টিপাত কিছুটা হবে। এই সময়কালে সিস্টেমটি দেখুন এইখানে চলে যাবে। মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতই মূলত এর মধ্যে আমরা দেখব যে আছে। বুঝতে পেরেছেন? এই 7 তারিখ এবং 7 তারিখের পরে 8 এবং 9, 8 এবং 9 এইটা সিস্টেমটা এখানে চলে যাবে। এখান থেকে সাপোর্ট নেবে আরব সাগর থেকে, এবং এখান থেকে জলীয় বাষ্প এখানে যাওয়ার ফলে এখানে নতুন করে বজ্র সেল তৈরি হবে। ফলে 8, 9, 10 এই সময়কালে আমরা বৃষ্টিপাত উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে পাবো, এবং এর জন্য কোথাও ভারী বৃষ্টিপাতও নেমে পড়তে পারে। বিশেষ করে উত্তরবঙ্গে বৃষ্টিটা অনেকটা বেশি হতে পারে দক্ষিণবঙ্গের তুলনায়, সেখানে ভারী, অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে বাংলাদেশ সহ বিভিন্ন অংশে, এবং কোথাও ভারী বৃষ্টিপাতও টুকটাক করে উপকূলবর্তী এলাকাগুলিতে ঢুকে পড়তে পারে। 10 তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাত কিন্তু মোটামুটি রয়েছে। এই রয়েছে আপডেট, কোনো পরিবর্তন হলে জানাবো। ধন্যবাদ।